যখনই কোনো একটা নেভি চলে আসতো, ওরা প্রথমত টার্গেট করতো আমাদেরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, জলদস্যুদের হাতে জিম্মি ৩৩ দিনের বর্ণনা দিলেন এমভি আবদুল্লাহর নাবিক। যে কারণে দস্যুরা অত্যাচার কম করেছে। দস্যুদের হাত থেকে ২১ জন পালিয়েও কেন স্বেচ্ছায় ফিরে আসেন, জানাবো এর বিস্তারিত। ভিডিওটি না টেনে দেখতে থাকুন। দীর্ঘ প্রতীক্ষার পর সোমালিয়ান জলদস্যুদের জিম্মি দশা থেকে মুক্ত বাংলাদেশি ২৩ নাবিক দেশে পৌঁছেছেন। এমভি আবদুল্লাহর এই ২৩ নাবিকের বিষয়ে উৎকণ্ঠায় ছিল সারা দেশের মানুষ। ২৩ নাবিকদের বহন করা লাইটার জাহাজ মঙ্গলবার ১৪ মে যখন চট্টগ্রাম বন্দরে পৌঁছায়, তখন ছিল এক অভাবনীয় দৃশ্য। খুশিতে চোখের নোনা জল মুছেছেন নাবিকদের মা বাবা, স্ত্রী, সন্তানরা। জলদস্যুদের হাত থেকে মুক্তি পেয়েছেন নাটোরের বাগাতিপাড়া উপজেলার সালাইনগর দক্ষিণপাড়া গ্রামের জিয়াউর রহমানের ছেলে ও জাহাজ এমভি আবদুল্লাহর নাবিক OS জয় মাহমুদ। বুধবার ১৫ মে সকালে জানালেন নিজের ভয়াবহ অভিজ্ঞতার কথা। জয় মাহমুদ জানান, জিম্মি করার পর দস্যুরা আমাদের ওপর অনেক অত্যাচার করত। যখন দেখেছে আমরা নিয়মিত নামাজ পড়ছি, রোজা রাখছি, তখন তাদের মন নরম হয়। এরপর থেকে তারা নরম সুরে আমাদের সাথে কথা বলে এবং অত্যাচারের মাত্রা কমিয়ে দেয়। তবে কখনো ভাবিনি আমরা জীবিত বাড়ি ফিরে আসব। আরেক নাবিক তারিকুল ইসলাম বলেন, একবার আমরা সবাই জলদস্যুদের ফাঁকি দিয়ে পালানোর চেষ্টা করি। আমরা ২৩ জনের মধ্যে ২১ জন পালিয়েও গিয়েছিলাম, কিন্তু যখন দেখতে পারলাম জলদস্যুরা আমাদের ২ সদস্যকে ধরে ফেলেছে, তখন আমরা আবার স্বেচ্ছায় জলদস্যুদের কাছে ফিরে যাই। এমভি আবদুল্লাহর আরেক নাবিক নাজমুল হক বলেন, জিম্মি দশার দিনগুলোতে খুব ভয় পেয়েছিলাম। জাহাজে দস্যুদের অস্ত্রের মহড়া দেখে ভেঙে পড়েছিলাম। জলদস্যুরা জাহাজের নিয়ন্ত্রণ নিয়ে আনন্দে ফাঁকা গুলি ছোড়ে। তখন ভয়ে ঠিকমতো ঘুমাতে পারতাম না। ভেবেছিলাম আর বুঝি মা বাবা ও বোনের সঙ্গে দেখা হবে না। ভারত মহাসাগর থেকে গত ১২ মার্চ KSRM গ্রুপের এমভি আবদুল্লাহ জাহাজ ছিনতাই করে সোমালিয়ার দস্যুরা। জাহাজে থাকা ২৩ নাবিক ও ক্রুকে জিম্মি করে। জলদস্যুদের হাতে জিম্মির খবরে নাবিকদের পরিবারে নেমে আসে দুশ্চিন্তা। শেষ পর্যন্ত মুক্তিপণ দিয়ে ৩৩ দিনের মাথায় গত ১৩ এপ্রিল দিবাগত রাতে নাবিক সহ জাহাজটি মুক্ত করা হয়। এরপর সংযুক্ত আরব আমিরাত হয়ে জাহাজটি বাংলাদেশে আসে। আরব আমিরাত থেকে রওনা হওয়ার ১৪ দিন ও জিম্মি দশা থেকে মুক্তির ১ মাস পর নাবিকেরা ঘরে ফেরেন। দুর্বিসহ ৩৩ দিনের সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে নাবিক নাজমুল বলেন, জলদস্যুরা সংখ্যায় সব মিলিয়ে ৪০ থেকে ৫০ জন ছিল। সবাই অস্ত্রধারী। আমরা সংখ্যায় ছিলাম ২৩ জন। দস্যুরা প্রথম দিন তাদের সবার মুঠোফোন জমা দিতে বলে। তারা সবাই মিলে ২৪টি মুঠোফোন জমা দেন। এর বাইরে সহকর্মীদের কাছে ৩ থেকে ৪টি মুঠোফোন গোপনে লুকিয়ে রাখা ছিল। নামাজের কথা বলে সেই সময় ওই ফোন দিয়ে কেউ কেউ স্বজনদের সঙ্গে যোগাযোগ করেছেন। নাজমুল হক প্রথম আলোকে বলেন, ওই ৩৩ দিন সবাইকে জাহাজের ব্রিজে একসঙ্গে থাকতে হয়েছে। শুধু নামাজের সময় একটু বাইরে বের হতে দিত। খাবার আমাদের রান্না করে খেতে হয়েছে। জলদস্যুরা আলাদা রান্না করে খেত। ২ থেকে ১ দিন পর পর ইতালি, স্পেন সহ বিভিন্ন দেশের নৌসেনাদের জাহাজ আমাদের উদ্ধারের চেষ্টা করত। তখন জলদস্যুরা আমাদের দিকে অস্ত্র তাক করে ভয়ভীতি দেখাতো। নাজমুল আরও বলেন, নৌসেনাদের জাহাজগুলো সাগরের মধ্যে ২ নটিক্যাল মাইল দূরে থেকে জাহাজের রেডিও সিগন্যাল ব্যবহার করে ক্যাপ্টেনের সঙ্গে যোগাযোগ করত। তখন জলদস্যুরা অস্ত্র তাক করে তাদের হত্যার হুমকি দিয়ে বিষয়টি জাহাজের ক্যাপ্টেনের মাধ্যমে জানিয়ে দিত। এরপর থেকে কোনো উদ্ধারকারী জাহাজ তাদের জাহাজের কাছাকাছি না এসে চলে যেত। এভাবেই দুর্বিসহ ৩৩ দিন কেটে যায়। একমাত্র ছেলেকে ফিরে পেয়ে খুবই খুশি মা নার্গিস খাতুন। তিনি বলেন, আমার একমাত্র ছেলেকে কাছে পেয়ে অনেক আনন্দ অনুভব করছি। ৩ সন্তানের মৃত্যুর পর নাজমুলের জন্ম। এরপর ১ মে ২ বড় ভাই বোনের মধ্যে নাজমুল বড়, যে কারণে তার ওপর পরিবারের অনেক আশা ভরসা। যাদের সাহায্যে আমার সন্তান আমার বুকে ফিরে এসেছে, তাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা জানাই। নাজমুলের ছোট বোন খাদিজা খাতুন বলেন, ভাই আমাদের মাঝে ফিরে আসায় আমরা চরম আনন্দিত। কৃষক বাবা আবু শামা শেখ প্রথম আলোকে বলেন, আমি এখন অনেক খুশি। আমার মনের অবস্থা বলে বোঝাতে পারবো না। যারা আমার ছেলে সহ ২৩ নাবিককে উদ্ধার করতে ভূমিকা রেখেছেন, তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা।